রাত ঠিক ৩টা। নিস্তব্ধ, জমে থাকা ঠান্ডা হাওয়ায় জানলার পর্দা একবার এদিক একবার ওদিক দুলছিল। ঘড়ির কাঁটা যেন ইচ্ছা করেই ওই সময়টায় থেমে গেছে। একটা অদ্ভুত নীরবতা, একটা ভারী নিঃশ্বাসের শব্দ, আর আয়নার সামনে দাঁড়িয়েছিল তানিয়া। তানিয়া দীর্ঘদিন একাই থাকত এই পুরনো ফ্ল্যাটে, চতুর্থ তলায়, শহরের এক পরিত্যক্ত গলির শেষ প্রান্তে। অফিসের কাজের চাপে দিনরাত উল্টে যেত ওর। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে একটা বিষয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। প্রতিদিন রাত ৩টার দিকে ঘুমের মাঝেই একটা শব্দে ওর ঘুম ভেঙে যেত, যেন কেউ আয়নায় নখ ঘষছে। কিচ কিচ কিচ। সেদিন রাতেও তাই হলো। প্রথমে ভাবল বাতাসে কিছু পড়ছে, কিন্তু আয়নার দিকটা তাকাতেই দেখল ওর নিজের প্রতিফলন ওর মতো নয়। মুখের অভিব্যক্তি, চোখের দৃষ্টি, ঠোঁটের হালকা বাঁক, সব যেন একটু অন্যরকম। আয়নায় দাঁড়িয়ে থাকা মেয়েটা হাসছে, কিন্তু তানিয়া হাসছে না। ও এক পা এগিয়ে আয়নার দিকে গেল, আলো নিভিয়ে আবার জ্বালাল। প্রতিফলনটা একই রকম রই, বরং এখন চোখের ভেতর কিছু নড়ছে, যেন কেউ ওর চোখের ভেতর থেকে তাকিয়ে আছে। সেই রাতে ও ঠিক করল পরদিন এই আয়নাটা ফেলে দেবে। কিন্তু সকাল হতে না হতেই আয়নাটা হঠাৎ ভেঙে পড়ে যায়, অদ্ভুতভাবে ভেতর দিক থেকে। কাচের ফাটলে এক ফোঁটা রক্ত জমেছিল, যেন কারো আঙুল কেটে গেছে, অথচ তানিয়ার গায়ে একটাও দাগ নেই। ধীরে ধীরে ওর দিনগুলো অস্বাভাবিক হতে শুরু করল। অফিসে সবাই বলতো ওর মুখে একরকম ক্লান্তি এসেছে, কিন্তু তানিয়া নিজেকে আয়নায় দেখলে দেখতে পেত মুখটা একেবারে স্বাভাবিক। শুধু চোখ দুটো দিন দিন গা ফাঁপা, নিস্তেজ হয়ে যাচ্ছে। একদিন রাতে হঠাৎ ঘড়ি থেমে গেল ঠিক ৩টায়। বিদ্যুৎ চলে গেল, জানলা খুলে গেল ঝড়ের দমকে। তানিয়া ঘুম ভেঙে দেখল আয়নাটা আবার দাঁড়িয়ে আছে দেয়ালে, পুরোপুরি অক্ষত। ভেতর থেকে এক ঝলক আলো বেরিয়ে আসছে। ও ধীরে ধীরে কাছে গেল। আয়নার ভিতরের মেয়েটা এবার হাসছে না, বরং ঠোঁটে কেমন একটা যন্ত্রণা। ওর ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। হঠাৎ আয়নার মেয়েটা হাত বাড়াল, আর তানিয়ার হাতের আঙুল ঠান্ডা কাচে ছুঁইতেই একটা টান অনুভব করল। সবকিছু কালো হয়ে গেল। পরদিন সকালে প্রতিবেশীরা লক্ষ্য করল ফ্ল্যাটের দরজা খোলা। ঘরের মাঝখানে ভাঙা আয়নাটা পড়ে আছে, কিন্তু তানিয়া নেই। তবে দেয়ালের সামনে রাখা আয়নার ফ্রেমে একটা স্পষ্ট হাতের ছাপ, আর ভিতরে ম্লান আলোয় কারো মুখ দেখা যাচ্ছে, একটা মেয়ের মুখ, হুবহু তানিয়ার মতো, নিঃশব্দে তাকিয়ে আছে বাইরে। আজও রাত ৩টার সময় ওই ফ্ল্যাটের জানলা দিয়ে দেখলে বোঝা যায় ভিতরের ঘরে একটা ছায়া দাঁড়িয়ে থাকে আয়নার সামনে। আর কেউ জানে না আসলে কে ভেতরে আর কে বাইরে।